আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আমরা সকালে আমাদের খামারে এসে দেখতেছি মুরগির খাদ্য নেই। তো আমাদের যত খাদ্যটা মিক্স করতে হবে, অর্থাৎ আমরা নিজের হাতে খাদ্যটা বানাবো, সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আজকের এই ভিডিওতে। আর দেখতেছেন আমার গরুর খামারের অনেক নাজেহাল অবস্থা, ওরা একদম নোংরা করে ফেলেছে, কারণ গোবর দিয়ে একদম ঘেরা করেছে। তো আমি খাদ্যটা সকাল সকাল আমাদের বাজার থেকে নিয়ে এসেছি এখানে। হ্যাঁ, মুরগির খাদ্য দেখতেছেন, এগুলো আমি নিজের হাতেই বানাবো মিক্স করে, যাতে একটু আমার আয় আসে এতে। তো তার জন্য আমি খাদ্যটা মিক্স করার জন্য আমি সরঞ্জাম ব্যবহার করব। আমি প্রথমে এগুলো আমি ব্যবহার করছি, এবং তার পাশাপাশি আমি দেখতেছেন আমার এই শেডের ভিতরে দেখতেছেন এখানেও খাদ্য নেই। কোয়েল পাখিরও খাদ্য নেই, মুরগির বাচ্চাগুলোও ছেড়ে দিতে হবে, খাদ্য নেই। আবার এই পাশেতে দেখতেছি আমাদের একটা লাইট দিতে হয়েছে, আবার দেখতেছেন কোয়েল পাখিগুলো একটা অসুস্থর মতো দেখা যাচ্ছে। আর এই 4টা আমাদের সোনালী মুরগি। তো আবার এই পাশেতে আমাদের এই মুরগিটাও ছেড়ে দেওয়া হয়নি, এখনও সকাল হয়েছে অনেক। তো আমাদের যেহেতু শীতের সিজন, আমাদের মুরগিকে অবশ্যই খোল দিতে হবে, এটা আমরা গ্রামের ভাষায় খোয়াল বলি। তো এটা আমি গুঁড়া করছি। আমাদের যেহেতু ব্লেন্ডার নেই, এটাতে ব্লেন্ডার হয়তো আদা রসুনের এখানে হয়তো সেটা যাবে না, এটা খাদ্য খাদ্য গন্ধ করবে। তো আমি অল্প একটু ভেঙে নিব, বেশি যেহেতু দেওয়া যাবে না, এতে অনেক ঝাঁঝালো থাকে, এটা একটু অল্প দিলে হবে। তারপর আমরা হাফ কেজি পরিমাণ খুদ দিলাম, হাফ কেজির একটু বেশি হতে পারে। আবার ডিমের খাদ্যটা লেয়ার 1, এটা আমরা দিচ্ছি 4-5 মোট দিচ্ছি। তো এটা দেওয়ার পর আবার আমি কোয়েল পাখির জন্য কিছু থুয়ে দিলাম, এখানে হাফ কেজি আনছিলাম। তো তারপর আমি দিচ্ছি এখানে যে ধান রয়েছে, এগুলো হচ্ছে 11 ধান না কি যেন, এটা আমার আব্বাজান করছিল, চাষাবাদ করছিল অনেক বছর আগে, সেটা আমার দাদিমাকে দিয়েছিল। সেই আমার দাদিমা করেছিল, সেখানে সংগ্রহ করে রেখেছিল। তো আমি আবার এইখানেতে করলাম, ভুট্টা দিচ্ছি। এটা হচ্ছে গুঁড়া ভুট্টা, পালিশ একদম না, এটা মাঝারি সাইজের ছোট ছোট ভুট্টা, হাফ কেজি দিলাম। তো দিয়ে আমরা 3-4 কেজির মতো খাদ্য তৈরি করব, দেখতেছেন। তারপর আমরা দিচ্ছি বড় খাদ্য ব্রয়লারটা, যেহেতু শীতের দিন, এখন আমরা ব্রয়লারটা দিলে গাটাও গরম থাকবে, তার জন্য আমি ব্রয়লার খাদ্যটা দিচ্ছি। আর আপনারা হয়তো জানেন না, আজকে আমার চাচি আম্মা মারা গিয়েছে, তার জন্য আপনারা সকলে দোয়া করবেন, তাকে যেন আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদৌস নসিব করেন। এবং আজকে মানে এটা সকালে আমি করছি, কিন্তু কণ্ঠটা তো দিচ্ছি আমি রাত্রিবেলায়। তো আসর পরের আগে 3টা অথবা 3:30টার দিকে সে মারা গেছে, তার জন্য আপনারা সবাই দোয়া করবেন, তাকে যেন আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদৌস নসিব করেন। এবং তার পাশাপাশি আমি ভুসি দিলাম। আমি এবার খাদ্য তৈরির জন্য আমি আবার খোলও দিলাম, ভুসি দিলাম, এবং এর ভিতরে আমরা খোয়ালটা দিচ্ছি, এই দেখতেছেন অল্প। তারপর আমরা মিক্স করছি, মিক্স করার পর এগুলো আমি আবার মুরগিকে দিব। মুরগিকে দেওয়ার আগে দেখতেছি আমাদের মুরগির পানি ফুরে গিয়েছে, পানি নেই টেতে। তো আমরা আবার পানি দেওয়ার জন্য সেই সরঞ্জাম ব্যবহার করছি। পানির টেগুলো প্রথমে আমরা এনে এখানে সংগ্রহ করলাম, তারপর এগুলো আমরা বোতলে ভরবো এবং পটেতে ভরার পর এগুলো আমি তুলে দেবো। দেখতেছেন আমি একটা মাজনি নিয়ে এলাম, এটাতে আমি ডলে এগুলো আমি পরিষ্কার করে এর ভিতরে তুলে দিব। তুলে দিয়ে সেটাই এখানে আমি পানি দেব, এবং আমি সাদা পানিটাই দিচ্ছি, কারণ এখনও আমার কোয়েলের আল্লাহর রহমতে ভালো আছে, তার জন্য আমি কিছু ওষুধপাতি ব্যবহার করতেছি না, এরকমভাবেই দিচ্ছি। আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদের সকলের ব্যবসাকে বারাকা দান করেন, যে যেখানে আছে সকলের ব্যবসাকে বারাকা দান করেন। এবং আমি এইগুলো ভরেছি, এবং ভরার পর এবার আমি মুরগিকে, কোয়েল পাখিকে, যা যা আছে সব কিছুকেই দিব। তো আমি 250 গ্রামের বোতলটা ইউজ করছি। আমার এখানে 4টা বোতল এবং 2টা বড় টে। আমার যেহেতু ওরকম টে আরও আছে, কিন্তু বোতল একটু শর্ট, কিন্তু আমার এখন অবশ্য বেশি লাগবে না, তার জন্য আমি অল্পই ব্যবহার করছি। এবার এইগুলো ভরা আমার শেষ। এবার এগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি খাদ্য দিলাম, খাদ্যটা পটে ভরছি। পটে ভরে খাদ্য ট্রেতে আমরা দিয়ে এগুলো আমরা আমাদের মুরগিগুলোকে দেবো। তো দেওয়ার পর ওরা অনেক আনন্দ সহকারে খাচ্ছিল। এটা আমাদের ডিমের মুরগি, ডিম পাট দিচ্ছে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা ওর অশেষ রহমতে ডিম এখন দিচ্ছে। তো আমি এই খামারের এই পরিস্থিতি এখন, এবং আমি এই মুরগির বাচ্চাগুলোকেও দিলাম, মুরগির বাচ্চাগুলোও অনেক আনন্দ সহকারে খাচ্ছে। তো আমাদের জন্য সকলে দোয়া করবেন।